ধানমন্ডি ৩২ নম্বরের যেই ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোর নতুন একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ঠিক নিচতলায় একটি আয়নাঘর রয়েছে বলে একটি যেই রহস্য রয়েছে গতকাল থেকে আসলে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেই ঘটনার পর থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু ছুটে আসছেন শুধুমাত্র এই আন্ডারগ্রাউন্ডটি দেখতে। আসলে আন্ডারগ্রাউন্ডে কি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে ৩২ নম্বরে যে নতুন বিল্ডিং, সেই বিল্ডিংটির যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডে একটি আয়নাঘর রয়েছে এমন একটি কথায়, এমন একটি সন্দেহে কিন্তু হাজারো মানুষ কিন্তু ছুটে আসছেন এবং শুধুমাত্র এই আয়নাঘর দেখতে। একটু দেখানোর চেষ্টা করব। মাইরে মাইরে ফেলা দিছে। কি করছে কি করছে তা তো জানতেছি না আমরা। মাইরে মাইরে ফেলা দিছে। দর্শক, এটি হচ্ছে নতুন বিল্ডিং, অর্থাৎ ধানমন্ডি ৩২-এর যেই শেখ মুজিবুর রহমানের যে বাড়ি, সেই বাড়ির পাশেই আওয়ামী লীগের একটি গবেষণা কেন্দ্র ছিল এবং তার পাশেই আসলে এই ভবনটি নতুন করে নির্মাণ করা হচ্ছিল এবং এই ভবনের নিচে আসলে গাড়ি পার্কিংয়ের যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেখানেই আসলে। আপনি কোথেকে আসছেন? আমি আসছি মানে মানুষের কাছে বলে এটা আয়নাঘর, এটা আমরা বলতাম আমরা সরি। তো দর্শক, এভাবেই আসলে এক একজন এক এক জায়গা থেকে আসছেন, সবাই শুনে আসছেন যে এখানে মানুষ কেটে রাখা হতো বা এটি আয়নাঘর ছিল। এই ধরনের কথা আসলে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে এবং সেই বিষয়টিকে কেন্দ্র করেই শুধুমাত্র সেই আয়নাঘর দেখার জন্য কিন্তু মানুষ এখানে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সেই গতকাল সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি এবং আজকে সকালেও আমরা দেখেছি হাজার হাজার মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন শুধুমাত্র এই আন্ডারগ্রাউন্ড দেখার জন্য। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ রয়েছেন এবং এক এক করে মানুষ যাচ্ছে, এক এক করে আসছে এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসছে শুধুমাত্র এই আয়নাঘর নামের যেই ধানমন্ডি ৩২-এর যে জায়গাটির কথা ছড়িয়ে পড়েছে শুধুমাত্র সেটি দেখার জন্য। দর্শক, দেখতে পাচ্ছেন যে এই হাজার হাজার মানুষ তারা কিন্তু ছুটে আসছেন শুধুমাত্র এই আয়নাঘর নামে যেই কথাটি ছড়িয়েছে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেই আয়নাঘর দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসছে এবং আমি একটু দেখানোর চেষ্টা করব। সত্যিকার এই দেশে আসে থাকে, আমাদের যদি কোনো রকম সাহায্য করে তা হাসিনার মোদির কাছে নিয়ে এসে এইখানে রাখুক আর ব্যাংক লুট আমাদের কোনো জিনিস রেখে যায়নি, সব নিয়ে গেছে। ওই আপনাদের জন্য যে ধানমন্ডি ৩২-এ যে বাড়ি ভাঙা হয়েছে সেখানে রড ছিল, সেগুলো আপনারা পান নাই? না, রড তো দর্শক, দেখতে পাচ্ছেন যে যে আয়নাঘরের কথা আসলে যেটি বলা হচ্ছে সেটি আসলে কি, যেটি দেখার জন্য আসলে এত মানুষ ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ সবাই কিন্তু আসলে এই আন্ডারগ্রাউন্ডে কি আছে সেটি দেখার জন্য এসেছেন এবং মূলত এই হচ্ছে মূল চিত্র। ভেতরে আসলে কোনো নেটওয়ার্ক নেই। আমি যখন ভিতরে যাওয়ার চেষ্টা করছি তখন আসলে নেটওয়ার্ক কেটে যাচ্ছে, যার কারণে ভিতরে প্রবেশ করতে পারছি না। তবে যতটুকু দেখানো যায় আর কি। এখানে যদি একটু জানিয়ে রাখি যে ধানমন্ডি ৩২-এর যে বাড়িটি, এই বাড়িটিতে কিন্তু দীর্ঘদিন ধরে শেখ মুজিবুর রহমান কিন্তু থাকতেন এবং তারপরে কিন্তু বাড়িটি 15ই আগস্টের পর 1975 সালের 15ই আগস্ট পর বন্ধ হয়ে যায় এবং এরপরে আবার যখন তার কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন তিনি সেই ভবনটিকে আসলে জাদুঘর হিসেবে ঘোষণা করেন এবং এরপর থেকে কিন্তু সেটি জাদুঘর হিসেবে ব্যবহার হয়ে আসছিল। কিন্তু গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন ক্ষমতা হারান শেখ হাসিনা, তারপরে কিন্তু বাড়িটিতে মূলত আগুন দেওয়া হয়। এইখানে মোট 3টি ভবন রয়েছে। একটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, আরেকটি ছিল শেখ হাসিনার জন্য যে নতুন বাড়িটি তৈরি করা হচ্ছিল, আরেকটি ছিল আওয়ামী লীগের যেই গবেষণাগার একটি ভবন ছিল এবং এই ভবনটি মূলত নতুন করে বানানো হচ্ছিল। কিন্তু এই ভবনটি কোনো নাম আসলে এখনও দেওয়া হয়নি, তবে ভবনটি নতুন করে বানানো হচ্ছিল এবং এই আন্ডারগ্রাউন্ড ঘিরে আসলে মানুষের যেই উচ্ছ্বাস
উদ্দীপনা। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু আসলে এখানে ভিড় করছেন। গতকাল আসলে গতকাল বিকেল থেকেই আমরা দেখছিলাম যে মানুষ আসলে একে একে এখানে ভিড় করছেন যে এখানে আসলে কি আছে সেটি দেখার জন্য। পরবর্তীতে আসলে একটি গুজব ছড়িয়ে পড়ে যে আমাদের কাছে অনেকেই কমেন্ট করছেন যে ঘুরে দেখানোর জন্য আসলে একটু দেখানোর চেষ্টা করি যতটুকু দেখানো যায়। যে দেখতে পাচ্ছেন যে এই রকমই আসলে পানি থাকার কারণে নিচে নামানো যাচ্ছে না। আমরা নামানোর চেষ্টা করেছিলাম কিন্তু পানি থাকার কারণে আসলে নিচে নামা সম্ভব হচ্ছে না এবং পানির গভীরতা কতটুকু সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমরা কয়েকজনকে দিয়ে আসলে বাঁশের সঙ্গে আসলে কাঠি বেঁধে আসলে নিচে নামানোর চেষ্টা করেছিলাম। তবে তার গভীরতা যা বোঝা গেছে যে দু একজন মানুষ আসলে এর ভিতরে ডুবে যেতে পারে, যার কারণে পানির মধ্যে আসলে কেউ নামছে না। তবে যতটুকু দেখানো সম্ভব যে কাছেই আসলে মানুষ যারা রয়েছেন এই যে এই নামেন গভীরতা নামেন একজন দেখেন আস্তে নাই মাটি নাই। দর্শক, আমরা একজনকে আসলে নামতে বলেছিলাম, তিনি আসলে নামতে ভয় পাচ্ছেন। নামেন না, দেখেন আয় রে, পানি দিছে নামতে। হাজার হাজার মানুষ কিন্তু ভিড় করছেন। ওরে বাবা, দর্শক একটু জানিয়ে রাখি যে আসলে নিচে নামার সঙ্গে সঙ্গে আসলে নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে, যার কারণে আমরা আসলে নিচে বেশি নামতে পারছি না। যত নিচে নামছি ততই আসলে নেটওয়ার্ক বারবার কেটে যাচ্ছে। তবে বাইরে থেকে আসলে যতটুকু দেখানো যায় ততটুকু আসলে দেখানোর চেষ্টা করব যে আয়নাঘর নামে আসলে যেই গুজবটি ছড়িয়ে পড়েছে সেটি আসলে আয়নাঘর ছিল কিনা এটি আসলে জানার বিষয়। আমরা কিন্তু নিচে নেমেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম এবং দেখতে পাচ্ছি যে এখনও কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এখানে রয়েছে এবং তারা সবাই কিন্তু শুধুমাত্র এই আয়নাঘর দেখার জন্য আসছেন। এটি হলো মূলত সেই আন্ডারগ্রাউন্ড এবং এটি দেখার জন্যই হাজার হাজার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে অনেকেই বাঁশ এবং লাঠি সোটা দিয়ে আসলে পানির গভীরতা মাপার চেষ্টা করছেন। গত বুধবার থেকে আসলে যখন এই ধানমন্ডি 32-এ যখন ভাঙচুর করা হয়, অর্থাৎ যখন শিক্ষার্থীরা যখন এসেছিল একে একে, তখন থেকে কিন্তু আসলে মূলত মূল যেই ভবন সেই মূল ভবনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ভাঙচুর চালায় এবং পরবর্তীতে আসলে এক এক করে সবগুলো ভবনেই আসলে ভাঙচুর চালানো হয়। কিন্তু এই নতুন ভবনটি আসলে খুব ভালোভাবে ভাঙা হয়নি বা এটা আসলে খুব ভালোভাবে নির্মাণও হয়নি। দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু নির্মাণ কাজ চলছিল, কিন্তু পরবর্তীতে আসলে নির্মাণ কাজটি বন্ধ হয়ে যায়। তবে এই ভবনটি আসলে যে আন্ডারগ্রাউন্ড, সেই আন্ডারগ্রাউন্ডটি নিয়ে আসলে রহস্যের সৃষ্টি হয় যে এটি আসলে মূলত ছিল আয়নাঘর, এমন একটি কথা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তারপর থেকেই এই ভবনটি দেখার জন্য কিন্তু হাজারো মানুষ কিন্তু ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ তারা কিন্তু আসছে, একে একে ভিড় করছেন শুধুমাত্র এই
আয়নাঘর অর্থাৎ যেই এই আন্ডারগ্রাউন্ডটি নিয়ে আসলে যে রহস্য সৃষ্টি হয়েছে সেটি দেখার জন্য। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু কাছ থেকে যদি দেখাই, এই কে রে, এই গোলা পাইন দুষ্টু ভাই, কোথায় মেনশন দিছেন? বলবে তাহলে কতদিন যাবো না কোন দিকে হাসান আব্দুল্লাহ এখন এই যে লাইভে তো ভিউ হচ্ছে, এটা একটু ইউটিউবে তুলে দেবে না? একটা লাইভ দিচ্ছি, দেখেন 400 ভিউ। বলেন। ওইটাতেও আমিও আছি, দেখেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন এবং তাদের মাঝে যেই ছড়িয়ে পড়া উত্তেজনা সেটি হচ্ছে এই ভবনটির নিচে আসলে আয়নাঘর ছিল এমন একটি যে গুজব কিন্তু ছড়িয়ে পড়ে। এটা আসলে গুজব কিনা এটিও আসলে একটা বিষয়। একটু নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো আসলে নিচে কি রয়েছে। যেই জায়গাটিকে ঘিরে আসলে এত কথা এবং এত রহস্যর সৃষ্টি হয়েছে, আসলে সেই জায়গাটিকে ঘিরেই আসলে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। হাজার হাজার মানুষ কিন্তু মূলত এই যে আন্ডারগ্রাউন্ড সেটি দেখার জন্য ভিড় করছেন এবং তাদের মাঝে যে ধারণা যে এটি আসলে মূলত একটি আয়নাঘর ছিল এমন একটি ধারণার কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেটি দেখার জন্যই কিন্তু মানুষের এত ভিড় দেখতে পাচ্ছেন। দর্শক, একটু জানিয়ে রাখি যে আসলে গত বুধবারে কিন্তু ছাত্রলীগের ফেসবুক পেজে কিন্তু শেখ হাসিনার যুক্ত হওয়ার কথা ছিল এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের যে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে কিন্তু বেশ যেই ভাঙচুর চালানো হয় এবং এই ধানমন্ডি 32-এ ভাঙচুর চালানো হয় এবং এতে করে কিন্তু এই যে ধানমন্ডি 32-এর যে ভবনগুলো ছিল এগুলোতে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয় বোলডোজার দিয়ে। এবং দেখতে পাচ্ছেন যে এই নতুন ভবনটি আসলে মূলত নতুন করে তৈরি করা হয়েছিল এবং এই ভবনটির নিচে আসলে গাড়ি পার্কিংয়ের জন্য আন্ডারগ্রাউন্ড বানানো হয়েছিল এবং সেই আন্ডারগ্রাউন্ডকে ঘিরেই আসলে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে। আমার ভাই তো আমার নিঃশ্বাস দিল, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। আমরা কিনে বেঁচে আছি, আত্মহত্যা তো করতে পারব না। আল্লাহ তো মহা পাপ করছিল, আত্মহত্যা করে বাড়ির সাথে ওদিন চলে যেতাম।
আমরা তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরতেছি নিঃশ্বাস বন্ধ হইয়া। আয়নাঘর অর্থাৎ যেই বেসমেন্টটিকে নিয়ে আসলে এত রহস্য সৃষ্টি হয়েছে সেটি আসলে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে বেসমেন্টটিকে ঘিরে আসলে গতকাল থেকেই রহস্যের সৃষ্টি হয়েছিল। এটি আসলে মূলত ছিল একটি পার্কিং স্পট। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এটি মূলত আসলে এটি পার্কিং স্পট ছিল। তবে এটিকে নিয়েই আসলে একটি রহস্যের সৃষ্টি হয়েছে যে এটি হয়তো বা আয়নাঘর হিসেবে ব্যবহার করা হতো, যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং এরপর থেকে কিন্তু দর্শনার্থী সাধারণ মানুষ আসলে পরিবার পরিজন নিয়ে লোকজন নিয়ে কিন্তু আসলে এই জায়গাটি দেখার জন্য আসছেন যে এটি আসলেই কী ছিল। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পানি দিয়ে একদম পরিপূর্ণ হয়ে আছে এবং পানি থাকার কারণে আসলে নিচে কী আছে সেটি দেখা যাচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে এই যে আন্ডারগ্রাউন্ড এটি দেখার জন্যই কিন্তু মূলত হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে দল বেঁধে একেবারে পরিবার নিয়ে কিন্তু মানুষ এখানে আসছেন, এবং তাদের যেই রহস্য, সেই রহস্য ঘেরা যে আন্ডারগ্রাউন্ড সেটি আসলে দেখতে কিন্তু মানুষ ভিড় করছেন, দেখতে পাচ্ছেন। একটু ভেতরে যাওয়ার চেষ্টা করব। দেখছেন যে মূলত আসলে মানুষের ভিড়ের কারণে যেই ধুলাবালি সেগুলো কিন্তু এখন উঠছে এবং যেই আয়নাঘর নামে আসলে যে গুজব ছড়িয়েছে সেই আয়নাঘর দেখতেই আসলে মানুষের এত ঢল নেমেছে এই ভবনটিকে ঘিরে। আন্ডারগ্রাউন্ডে আসলে কি আছে সেটি যদি এক পাশ থেকে দেখাই তাহলে শুধুমাত্র এই নিচে নামলে আসলে এই পানিই দেখা যাবে, আর কিছু না। এই ভবনটি আসলে নতুন করে নির্মাণ করা হচ্ছিল এবং এই ভবনটির নির্মাণ কাজ হয়তোবা এই বছরেই শেষ হওয়ার কথা ছিল। এবং একটি বাড়ি আসলে মূলত শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল এবং আরেকটি ছিল আওয়ামী লীগের গবেষণা কেন্দ্র, আরেকটি ছিল শেখ হাসিনার বাড়ি। এবং এই ভবনটি ছিল মূলত নতুন ভবন এবং এই ভবনটির নিচেই আসলে গাড়ি পার্কিংয়ের জন্য এই বেসমেন্ট তৈরি করা হয়েছিল। এবং এটি আসলে আয়নাঘর ছিল কিনা এমন একটি গুজব আসলে মানুষের মাঝে ছড়িয়েছে এবং সেটি দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছেন এবং তারা বলছেন যে এটি আসলে আয়নাঘর। দর্শক, আমরা এতক্ষণ নিচে ছিলাম এবং যেই জায়গাটিকে ঘিরে আসলে অর্থাৎ ধানমন্ডি 32-এর যে বাড়ি, সেই বাড়ির যেই জায়গাটি যে আন্ডারগ্রাউন্ডটিকে ঘিরে আসলে এত রহস্যের সৃষ্টি হয়েছে যে এটি আসলে আয়নাঘর ছিল এমন একটি কথা কিন্তু সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসলে এটি দেখতে আসছেন এবং দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মানুষ আসছেন এবং শুধুমাত্র এই আয়নাঘর নামে যে জায়গাটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ সেটি দেখার জন্য আসেন। আমরা নিচে আসলে গিয়েছিলাম এবং সেখানে আসলে যেই নেটওয়ার্ক না থাকার কারণে বারবার আমাদের কানেকশন লস হয়ে যাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষ আসছেন এবং ভিড় করছেন। এবং ঠিক এ পাশেই রয়েছে ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেটি আসলে ভেঙে ফেলা হয়েছে। আমরা যদি এটি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন 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 এই ভবনটি ছিল আসলে মূলত যেই আওয়ামী লীগের গবেষণা কেন্দ্র। এই ভবনটিতে আসলে আওয়ামী লীগের এটি আসলে গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো এবং সেটি কিন্তু ভেঙে একেবারে বুলডোজার দিয়ে ভেঙে কিন্তু
গুড়িয়ে দেওয়া হয়েছে এবং তার সহ যা ছিল তা কিন্তু মানুষ খুলে নিয়ে যাচ্ছে। এবং এই হচ্ছে ধানমন্ডি 32-এর যেই ভবন, মূল ভবন, শেখ মুজিবুর রহমানের বাড়ির যে মূল ভবন, সেই ভবনের দৃশ্য এটি। মানুষ কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দিয়েছে পুরো ভবন। এবং গতকাল সারাদিন কিন্তু ভাঙা হয়েছে এবং তার আগের দিন রাতে কিন্তু ভাঙা হয়েছে। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, গতকাল বুধবার থেকে কিন্তু সন্ধ্যে 6টার পর থেকে ছাত্র জনতা কিন্তু এই ভবনটিতে মূলত লাঠি সোটা নিয়ে একেবারে হাতুড়ি নিয়ে কিন্তু ভাঙা শুরু করে এবং এরপরে আসলে রাত 11টার পরে 2টি বুলডোজার আসে এবং বুলডোজার দিয়ে কিন্তু ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি, সেই বাড়িটি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন সেই বাড়িটিকে ঘিরে কিন্তু এখনও ছাত্র জনতা এবং উৎসুক জনতা সবাই কিন্তু এখনও ঘিরে রেখেছে এবং যে যেখান থেকে পারছেন ভাঙচুর করছেন। উপরে একজনকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বাংলাদেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন, একেবারে ছাদে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা হাতে তিনি দাঁড়িয়ে আছেন এবং নিচে আসলে সাধারণ মানুষ ভিড় করেছেন। এবং দেখতে পাচ্ছেন যে ভবনটি কিন্তু এখনও ভাঙচুরের কাজ চলছে। মানুষ যে যেখান থেকে পারছেন, কেউ ইট নিয়ে যাচ্ছেন, কেউ রড নিয়ে যাচ্ছেন এবং যে যা পারছেন নিয়ে যাচ্ছেন, কেউ ছবি তুলছেন এবং ইতিহাসের সাক্ষী হচ্ছেন এবং বারবার জানান দিচ্ছেন যে যে যাই করুক অন্তত স্বৈরাচারের ঠাঁই এই বাংলাদেশে হবে না, সেই জানান কিন্তু দিচ্ছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেইলি সানের সঙ্গে থাকুন।